আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না। ৭২-এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল হবে। আমাকে আরেক বুদ্ধিজীবী প্রশ্ন করছে, ঠিক আছে আপনারা বাংলাদেশে কোরআনপন্থীরা যদি ইসলাম দিয়ে দেশ চালান, তো ভারতের হিন্দুরা যদি হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাতে চায়, বুঝলেন? এটার জবাব লাগবে। আলহামদুলিল্লাহ, আমার জবাবের কাছে তারা তুরুপের তাসের মতো উড়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটার জবাব লাগবে। প্রিয় ভাই বন্ধুগণ, জবাব দেখেন, ওরা স্বপ্ন কল্পনা করেন এই জবাবটা আমি দিব। তর্কের খাতিরে মেনে নিলাম, হিন্দুদেরকে দায়িত্ব দিলাম, তোমরা তোমাদের হিন্দু ধর্ম দিয়া দেশ চালাও। তো ধর্ম দিয়া দেশ চালাবার উদ্দেশ্য ধর্মগ্রন্থের মূল নীতি বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রীয়ভাবে, নাকি? প্রথম কথা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে রাজনৈতিক কোনো ব্যাখ্যাই নাই। একমাত্র রাজনৈতিক সমাধান দিয়েছে কোরআন, আর কোন ধর্মে রাজনৈতিক সমাধান নাই। সব ধর্ম হচ্ছে প্রথা, ইসলাম হচ্ছে জীবন বিধান। দুই, হিন্দুকে যদি বলি ঠিক আছে তোমার ধর্ম দিয়া দেশ চালাও, কি চালাও? তার মানে হলো তার ধর্মগ্রন্থের মূল সংবিধানকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। তাদের মূল যে ধর্মগ্রন্থ বেদ, বেদের একটা অংশ হচ্ছে ঋগ্বেদ। এটা বানারস উর্দু ছাপের মধ্যে লেখা আছে যে ভগবান কি কোই আক্স नहीं है, যিনি ঈশ্বর ওনার কোনো আক্স নাই, মূর্তি নাই, ভাস্কর্য নাই, প্রতিমা নাই। তাহলে হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাতে গেলে প্রথমেই তাদেরকে পূজা মণ্ডপ আর মূর্তিগুলো ভাঙতে হবে। এখন ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? কথা বলে পারবে? কথা বলে পারবে? দুই, তাদের ধর্মীয় রীতি গোহত্যা মহাপাপ। গোহত্যা কি? কিন্তু আফসোস, কেমন একটা প্যারালাইজ ধর্ম। গো হত্যা মহাপাপ, কিন্তু গো বিক্রি আর মহাপাপ না, ওটা বড় সওয়াবের কাজ। ওরা গোশত খায় না, আমার মুসলমানকে কোরবানি করতে দেয় না, কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ গরু গাবি বাংলাদেশে সাপ্লাই করে, যা আপনারা কোরবানি দিয়া গোশতগুলো খাইয়া চামড়াগুলি পাঠায় দেন। মায়ের চামড়া দিয়ে আবার জুতা বানায় হাঁটে। কথা বলেন না? মায়ের চামড়া, গোশত খায় না, জবাই করে না, কিন্তু কি সম্মান মায়ের, চামড়া দিয়া জুতা বানায় হাঁটে। আচ্ছা, এই কথাগুলো কি আমি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছি না, না যুক্তির মানদণ্ডে উত্তীর্ণ? যুক্তির মানদণ্ডে উত্তীর্ণ। তাহলে তারা যদি হিন্দু ধর্ম দিয়া দেশ চালাতে দেই আমরা, তাহলে তাদের দুইটার একটা করতে হবে। হয় ধর্মীয় আইন পরিবর্তন করতে হবে যে না এখন থেকে গরু জবাই চলবে, নতুবা গরু জবাইও চলবে না, বিক্রিও চলবে না। তখন ভারতে এত বেশি গরুর সংখ্যা বাড়বে, পার্লামেন্টে, ব্যাংকে, আদালতে, পার্কে, সব জায়গায় গরু আর গরুই থাকবে। তো মানুষ থাকবে কই? কথা বলেন। প্রিয় ভাই বন্ধুগণ, আসুন এবার দায়িত্ব দিলাম, ঠিক আছে খ্রিস্টানরা যদি বলে ভাই আমাদেরকে একটু দায়িত্ব দেন, খ্রিস্টান ধর্ম দিয়ে দেশটা একটু চালাই, ঠিক আছে চালান। নিউ টেস্টামেন্ট বাইবেলে এসেছে জেসাস, যিশু খ্রিস্ট বিয়ে করেন নাই, তিনি ছিলেন চিরকুমার। কি ছিলেন? আমরাও বলি তিনি বিয়ে করেন নাই। তবে আমাদের মুসলমানের আকীদা আল্লাহ তাকে জীবিত আকাশে তুলে নিয়েছেন, কিয়ামতের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠাবেন, ঠিক কিনা? তারপর তিনি পৃথিবীতে বিয়ে করবেন। কি করবেন? আর খ্রিস্টানদের আকীদা, তারা ক্রুসিফিকেশনে বিশ্বাস করে, ক্রুশবিদ্ধ, যে ঈসাকে হত্যা করা হয়েছে। আসলে ঈসাকে মারতে পারে নাই কেউ, আল্লাহ আকাশে উঠাইছেন, হত্যাকারীদের একজন কি ঈসার মতো একটু দেখা গেছে, ওইটারে মেরে ইহুদিরা কয় ঈসা শেষ। আল্লাহ কয় না, মারছো যে এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? ঈসা কই? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সাথে তারা একমত, আমরাও বলি তিনি বিয়ে করেন নাই, তারাও বলে। খ্রিস্টানদেরকে যদি খ্রিস্ট ধর্ম দিয়া রাষ্ট্র চালাবার দায়িত্ব দেওয়া হয়, নবীর আদর্শ বাস্তবায়ন না করলে কেমন করে দেশ চালাবে? সংসদে আইন পাস করতে হবে, আজ থেকে কোনো খ্রিস্টান বিয়ে করতে পারবে না।
দেশ চলবে? দেশ চলবে কোত্থেকে? জাতি তো থাকবে না। রাষ্ট্র কাকে বলে? পলিটিক্যাল সায়েন্সে পড়েছেন আপনার, রাষ্ট্রবিজ্ঞানে। একটি নির্দিষ্ট ভূখণ্ড, একটি একই ভাষার একই সংস্কৃতির নির্দিষ্ট জাতি, এই দুইটা মিলে কি হয়? রাষ্ট্র। জনগণ আছে, ভূখণ্ড নাই, এটা রাষ্ট্র না। ভূখণ্ড আছে, জনগণ নাই, এটা রাষ্ট্র। তো খ্রিস্টানদেরকে যদি ধর্ম দিয়া দেশ চালাতে দেয়, কিছুদিন পর দেখা যাবে রাষ্ট্র নাই। রইল ইহুদি। কি? তারা দুইজনকে নবী মানে। একজন হলো মুসা নবী, উনি ওনার ব্যাপারে এসেছে। উনি বিয়ের পর ওনার শ্বশুর হযরত শোয়েবের বাড়িতে 8 বছর ছিলেন। কত বছর? মোহর আদায় করেছেন। কি আদায়? এখন বলেন, হযরত মুসাও নবী, শ্বশুরও নবী, বিষয়টাই তো ভিন্ন। আমরা আমাদের দেশে শ্বশুর বাড়ি যে থাকে, ওই বলদটার নাম কি দেয়? ঘর জামাই। কি বলে? ঘর জামাই। আপনাদের দেশে মনে ঘর জামাই নাই? যাক, আঙ্গুল দিয়া দেখাবার দরকার নাই কে ঘর জামাই। কারণ আমাদের দেশে গোয়ালঘরের বলদ আর ঘর জামাই খুব একটা পার্থক্য করে না। যুবকরা, আমার উপদেশ তোমাদের কাছে, ভিক্ষা করে ভাত খাইবা, শ্বশুর বাড়ি ঘর জামাই হইও না। কারণ শ্বশুর বাড়ি রসের হাড়ি 3 দিন পরে। বুঝলাম তোমাদের আরেকটা খারাপ অভ্যাস, ঘর জামাইরে জুতা দিয়া মারো। না, এটা করা যাবে না। তারা আদর সাদর করে কাজ ধরায় দিতে হবে, ঠিক কিনা? এখন যদি ইহুদিরা ধর্ম দেয়া দেশ চালায়, নবীর আদর্শ কায়েম করতে হবে, তাহলে প্রত্যেক ইহুদিকে বিয়ের পর 8 বছর শ্বশুর বাড়ি ঘর জামাই থাকতে হবে। দ্বিতীয়, তারা নবী মানে হযরত দাউদকে, যাকে তারা ওল্ড টেস্টামেন্টে নাম দিয়েছে কিং ডেভিড। কোরআন বলেছে তিনি 100 বিয়ে করেছেন, কোরআনেরটাই মহাসত্য। কিন্তু তাদের ওল্ড টেস্টামেন্টে এসেছে তিনি 390টি বিয়ে করেছেন। তা নবীর আদর্শ বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রীয়ভাবে আইন করে প্রত্যেক ইহুদিকে 390টা করে বিয়ে করতে হবে। ধর্ম দিয়া দেশ চলবে? রইল বৌদ্ধ ধর্ম। এটা কোনো ধর্মই না, কারণ বিশেষজ্ঞগণ বলেন গৌতম বুদ্ধ পরকালকে বিশ্বাস করত না। তারপরও যদি দায়িত্ব দিই, ঠিক আছে, গৌতম বুদ্ধের ধর্ম দিয়া দেশ চালাও। গৌতম বুদ্ধ বিয়ের পর ভাসর রাতের দিনই পাগল ছাগল হয়ে বের হয়ে গেছে, জঙ্গলে সন্ন্যাসী হয়ে গেছে। তো তারা রাষ্ট্র চালাতে গেলে আইন করতে হবে, প্রত্যেক বৌদ্ধ বিয়ে করতে পারবে, কিন্তু বউ ধরার আগে পাগল ছাগল হইয়া জঙ্গলে যেতে হবে। তাহলে নাস্তিকরা, বুদ্ধিজীবীরা মনে রেখো, বুদ্ধি কার্ল মার্কসের বুদ্ধি নিলে কাজ হবে না, মাথায় বিলেতি গোবর নিলে কাজ হবে না। জ্ঞান নিতে হবে কোরআন থেকে। যারা বলেন কোত্থেকে? একমাত্র ইসলাম হলো অসাম্প্রদায়িক, মুসলিম হলো অসাম্প্রদায়িক। তাহলে একমাত্র ইসলাম অধিকার রাখে রাষ্ট্রীয়ভাবে নেতৃত্ব দেবা।